গাইডলাইন যদি ইনশিওর করানো হয়, যার ফলে তারপরে ফ্রিকুয়েন্ট ইনফেকশন, তারা কিন্তু অসুস্থ হচ্ছে। এবং মা যদি ঠিক মতো ব্রেস্ট ফিডিং না করে, তাহলে বাচ্চাদের কিন্তু ঠিকভাবে তারা কিন্তু সুস্থ স্বাভাবিক বাচ্চার মতো গ্রো আপ করছে না, যার ফলে তাদের ডিলে হচ্ছে, যে বয়সে যে সময় যেটা হওয়ার কথা সেই অনুভব হচ্ছে কিনা। এবং দেখা যাচ্ছে যে এই ইনএডুকেট ফুড কেয়ার হেলথ এর ফলে তারা নিওনেটাল মর্টালিটি বা অ্যানিমিয়ার শিকার হচ্ছে, আসলে মরবিডিটির শিকার হচ্ছে। এবং মা কিন্তু পুষ্টি চাহিদা পূর্ণ হচ্ছে না, তাদের এনার্জি লেভেল কমে যাচ্ছে, যার ফলে প্রেগনেন্সি লেভেলে যে ভ্রূণ ভ্রূণ অবস্থায় যে বাচ্চার গ্রোথ বাড়ার কথা, সে ওয়েটটা ঠিক মতো বাড়ছে না। এবং হাউস হোল্ড যারা কেয়ার গিভার রয়েছে, মাদারকে ঠিক মতো যত্ন মাকে সেটা নিচ্ছে না, যার ফলে ক্যাপাসিটি কমে যাচ্ছে বেবিদের কেয়ারের ক্ষেত্রে। সর্বশেষ আমরা আরেকটা থিওরিক চান্স দেখছি, যেটা আসলে হেলথ ওয়াশ ফুড সিকিউরিটি এডুকেশন সেক্টরে। আপনারা দেখছেন যে এটা অনেক বড়, আপনারা নিজেরা বাসায় এসে দেখার চেষ্টা করবেন। বিভিন্ন সাব অ্যাক্টিভিটি, শর্ট টার্ম রেজাল্ট রয়েছে, মিড টার্ম রেজাল্ট রয়েছে, লং টার্ম রয়েছে, ইম্প্যাক্ট রয়েছে, এবং সেক্ষেত্রে কিছু লিজেন্ডও রয়েছে। এবং পাশাপাশি দেখেন যে বিভিন্ন কোর্স কাটিং ইস্যু, জেন্ডার, যেটা রিকনসিলিয়েশন করালে করতে পারে, হ্যাঁ, নাইবার বা লোকেশন বা ইনক্লুশন হতে পারে, গ্রুপ হতে পারে, ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশনাল লার্নিং হতে পারে, সবকিছু। তারপরে ইনহ্যান্সিং দ্য কোয়ালিটি অফ লাইফ, বিল্ডিং রেজিলিয়েন্স অফ ইন্ডিভিজুয়াল কমিউনিটিস এন্ড ইকোসিস্টেম, যার ফলে রিডিউস মর্টালিটি মরবিডিটি হতে পারে, অর্থাৎ মৃত্যু হার কমে যেতে, অসুস্থ হার কমে যেতে পারে, ফুড সিকিউরিটি বেড়ে যেতে পারে, বিভিন্ন ডাইভার্সিটি, রেজিলিয়েন্ট ইনক্লুসিভ, জাস্ট জাস্ট এম্পাওয়ার্ড কমিউনিটিস, বিশেষ করে তাদের ইনক্লুশন, ক্ষমতা আয়নের ক্ষেত্রে, এবং তাদের ক্ষেত্রে যে সক্ষমতা যাচাই, এবং জলবায়ু পরিবর্তন ক্ষেত্রে মিটিগেট করছে কিনা, বায়োডাইভার্সিটি ইনক্রিশন হচ্ছে কিনা, বিশেষ করে এনভায়রনমেন্ট প্রোটেকশনের ক্ষেত্রে সেগুলো ঠিক মতো হচ্ছে কিনা। তারপরে ক্যাপাসিটি ওয়াশ হেলথ সিস্টেম হচ্ছে কিনা, হেলথিয়ার বিহেভিয়ার প্র্যাকটিস আছে কিনা অপারেশনাল, এবং এগ্রিকালচার লাইভ স্টক প্রোডাকশন বেড়ে যাচ্ছে, এবং ইনকাম এবং এগ্রো ইকোনমি বেড়ে যাচ্ছে, তারপরে এমপ্লয়াবিলিটি বা কর্মসংস্থান আর বেড়ে যাচ্ছে, এরকম বিহেভিয়ার চেঞ্জ মিটিগেশন গুলো হচ্ছে। তো এইরকম বিভিন্ন সেক্টর ওয়াইজ আছে, যেগুলো আপনারা নিজেরাই কিন্তু জিরো চেঞ্জ দেখেন, এখানে অ্যারোর মতো টপ টু বটম আছে, বটম টু টপ অ্যাপ্রোচ, যেগুলো আপনারা সহজে বাসায় বসে শিখতে পারেন। ধন্যবাদ সকলকে ধৈর্য সহকারে সবকিছু দেখার জন্য।